আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। সংসার সুখের হয় রমণীর গুণে, এই প্রবাদ বাক্যের সঙ্গে অনেকেই একমত। তাই তো স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী, অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুজন মিলে তবেই সংসার পরিপূর্ণ। দুজনের চেষ্টাতেই একটি সংসারে পরিপূর্ণতা আসে। আর এই সংসার জীবন তখনই সুখ ও শান্তিপূর্ণ করে তুলবে যখন দুজনের ভূমিকাই থাকবে। স্ত্রীর যদি বিশেষ কিছু গুণ থাকে তবে স্বামী হিসেবে আপনি পরম সৌভাগ্যবান। চলুন জেনে নেওয়া যাক 4টি গুণের কথা। 1. বিয়ের পর একটা মেয়ে তার স্বামীর পরিবারের সদস্য হয়ে ওঠে। এ সময় সে নতুন এক পরিবারে আসে। স্বাভাবিকভাবেই স্বামীর পরিবারের সবাইকে আপন করে নেওয়া স্ত্রীর দায়িত্ব। আর সেই কাজটি যদি যথাযথভাবে স্ত্রী পালন করে তবে স্বামী হিসেবে আপনি সৌভাগ্যবান। 2. যে স্ত্রী তার স্বামীর প্রতি শ্রদ্ধা রাখেন এবং তার নির্দেশ মেনে চলার চেষ্টা করেন তার স্বামী খুবই সৌভাগ্যবান। যে স্ত্রী স্বামীর কথা গুরুত্ব সহকারে নেন সেই স্বামীকে সৌভাগ্যবান মনে করা উচিত। 3. ঘরের কাজে কিসের লজ্জা, সে নারী হোক বা পুরুষ, স্ত্রী তো ঘরের কাজ করেই থাকেন। দুজন মিলে সংসারে যতই কাজ করুন না কেন, মেয়েরা যেমন নিখুঁতভাবে সংসার গুছিয়ে রাখতে পারেন ছেলেরা ততটা পারেন না। তাই যে সংসারে স্ত্রী গৃহকর্মে খুব নিপুণ হন সেই সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করে। সেই স্ত্রী সমাজ ও সংসারে বিশেষ সম্মান লাভ করেন, সাথে সাথে তার স্বামীর জীবনও হয়ে ওঠে খুশিতে পরিপূর্ণ। স্বামী হিসেবে আপনিও যদি তাকে সাহায্য করেন বা সময় দেন তবে স্ত্রীর চোখে আপনার সম্মান আরও বেড়ে যাবে। দেখবেন সে আপনাকে আরও ভালোবাসবে। 4. কথায় আছে মুখের কথা দিয়েই বিশ্বজয় করা যায়, তবে তা হতে হবে ইতিবাচক। যে স্ত্রী সবার সাথে খুব ভালোভাবে কথা বলেন, কারো সাথে খারাপ ব্যবহার করেন না, সবার সাথে মিষ্টিভাবে কথা বলেন, তিনি বিশেষ গুণের অধিকারী। এমন স্ত্রীর স্বামী খুবই সৌভাগ্যবান হয়ে থাকেন। আজ আমি একটি কথা জানতে চাই, তা হলো 10 মিনিট মাদ্রাসার সাবস্ক্রাইবারদের ভিতরে মা ও বোনরা যারা আছেন তাদের কার কার ভিতরে এই 4টি গুণ আছে কমেন্ট করে জানান। আর যারা বিবাহিত পুরুষ আছেন তাদের মধ্যে কার কার স্ত্রীর এই 4টি গুণ আছে কমেন্ট করে জানান। আজ একটি পরীক্ষা হয়ে যাক। আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে এই 4টি গুণ অর্জন করার তৌফিক দান করুক এবং দুনিয়া ও আখিরাতে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ইসলামিক ভিডিও পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।